আজকে মোর অবশ্যই জিতমু। অবশ্যই ঢাকা জিতবে। মনু ভালো খাইতে খাইতে জিভে তেল লাগিয়ে রইছে। বিপিএল এ বরিশালের লগে কি হইতে আছে মুই কিছুই বুঝতে না। রংপুর বরিশাল আইজে গেছে। আজগর ম্যাচে বরিশাল ঢাকার লগে খেলবে। এই খেলায় বরিশাল না এই জানি কাজ দিয়া, কারণ মোর মাথায় কিছুই ঢুকতে আছে না যে বরিশাল আসলে কি করতে আছে। চলেন দর্শকের কাছ দিয়ে জানিয়াই যে আজগর জিতবে কিনা। মোরা বাবাকে বরিশাল্লা, মোরা বাবাকে বরিশাল্লা, মোরা বরিশালের সাপোর্ট করি, আজীবন করমু। আল্লাহ যতদিন বাঁচাই রাখছে ওদিন আমরা আজগর খেলায় বরিশাল জিতবে কিনা। অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা অবশ্যই জিতবো। আজকে আমরা অবশ্যই জিতবো। আজকে মোরা অবশ্যই জিতমু। কাপ নেবে বরিশাল 2000 এ বরিশাল, আবার বলো বরিশাল, দেখাই দাও বরিশাল। অবশ্যই ঢাকা জিতবে। কে জিতবে? ঢাকা আপনাদের গত ম্যাচে ঢাকার যে পারফরমেন্স ছিল লিটন দাস এবং তানজিম সাকিবের, তাতে আপনাদের বরিশালের খুবই ভয় পাওয়ার কথা। কারণ দুইটা সেঞ্চুরি, যা বিপিএল ইতিহাসে ডাবল সেঞ্চুরি নেই। এবং লিটন দাসের গত যে ম্যাচগুলো, সেই ম্যাচের ভিত্তিতে গত ম্যাচের যে পারফরমেন্স সেটা আসলেই অনেক ভালো ছিল। এবং আজকের ম্যাচেও ইনশাল্লাহ ভালো পারফরমেন্স থাকবে এবং ইনশাল্লাহ ঢাকা জিতবে। কনফিউশনে আছি, কারণ কি গত ম্যাচে হয়েছে যে আপনার ঢাকার যে ইনিংস দিয়েছে 254, তো ওই কনফিউশনে আছে যে বরিশাল আদৌ পারবে কিনা। তবে কনফিডেন্স আছে যে বরিশাল পারবে, আর দোয়া করতেছি বরিশাল যেন পারে, যেহেতু বরিশালের মাইয়া আমি। অবশ্যই জিতবে, জিতবে মানেই জিতবে। ঢাকা আর বরিশাল, মানে ঢাকা তো পরে আগের ম্যাচ সবই খেলছে, মানে কি খেলছে, লিটন এক ম্যাচ ভালো খেলছে, আর এক ম্যাচ ভালো খেললেই কি লিটন একদিনই জ্বললে উঠছে, লিটন ডেলি জ্বলবে না। আর আজকে ম্যাচ মানে বরিশালই জিতবে অবশ্যই, আমরা আশা করি যে এটা। না, এইটা তো ব্যাপার না, মানে হার জিত তো অবশ্যই থাকবে। আর যদি না হারি তাহলে তো হারার যে একটা মজা, এটাও তো পাবো না। যে সব কিছুই তো ফিল করতে হবে, সব জিততেছি। দেখেন আপনি রংপুর 7টা জিতছে, তারা তো হারার যে একটা কষ্ট বা মজা বা এই ফিলটা তো তারা পাচ্ছে না। আমরা তো মানে সুখেও আছি দুঃখেও আছি, দুটোই আমরা গেইন করতেছি বরিশালের জায়গা থেকে। ওই যে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে না, যে ওস্তাদের মার শেষ রাইতে, আমরা তো শেষ রাইতেই মার দেখাবো। মানে কাপ যে আমাদের, এটা আর কেউ তো নিতে পারবে না। সেই আমরা কাপের জন্য ওদের আগ্রহে বসে আছি। মগো বরিশালের ভাষাটা কথা আছে, মনু ভালো খাইতে খাইতে জিভে তেল লাগিয়ে রইছে। তাই যদি এই 2-1 না ঠকলে তো ওই মগো প্লেয়ারকেও জিভে তেল লাগিয়ে যাবে, পরে মোরা ফাইনাল ম্যাচে হারার একটা সম্ভাবনা থাকতে পারে। এর জন্য আগে ভাগে মোরা 2-1 ঠকমু আর কিছু জিততে ফাইনালে যাবো। ফাইনালের সময় মোরা মূল খেলা দেখাই দেবো যে ফাইনাল কোন জায়গায় দিয়ে ডবল কাপ লইয়া বরিশালে আমো সবাই। অবশ্যই জিতবে, কারণ আমরা বরিশাল্লা, তা আমরা চাই বরিশালেই জিতুক। শান্ত হচ্ছে গিয়া হয়েছে চিতই পিঠার মতো, মানে আপনার ওরা যেই পেতে দিবেন ওই পেতে থাকতে পারে, কিন্তু ও পারফর্ম করলে আমরা ম্যাচ হারি, আর পারফর্ম না করলে আমরা ম্যাচ হারি। মানে এটা একটা কুপার মতো হয়ে গেছে। মগো বাড়ি যে বদলা দেওয়ার যে জায়গাটা আছে না, ওই জায়গাটাও শান্ত বাইরে মানায় না। মাঠের মধ্যে তো অবশ্যই মানায় না, কিন্তু মাঠের মধ্যে যদি মানানো যায়, হ্যাঁ উইকেট কিপার হ্যাঁ ওই যে পিছে হান্দাই তুই এমন ভাই, সামনে কোনো জায়গা নাই, হের জায়গা হইলো পিছে। হে পিছে বইয়ে খালি আপনি ঠাইবে, সামনে বই তো কিছু করতে পারবে না, পিছে বই খালি ঠাইবে। হ্যালো আর কিছু কর নাই। ঠিক ওই রকমের শান্তকে আমরা ভাবি। বরিশাল যে কয় রকমের, বরিশালের মানুষ কয় রকমের পিঠা বানায় সেটা তো অন্য বিভাগে জানে না। তা যেহেতু আমরাও কিন্তু এমন পিঠা জানি, সেটাও কিন্তু তারা জানে না। এই এমন পিঠা বানাইতে চাই, তারা যদি দেখলেও অবাক হয়ে যায়। এই আজকের খেলাটাই দেখবেন, জাস্ট এটা দিকে ফলো করেন। ভাই ফেভারিট টিম, গতবারের চ্যাম্পিয়ন আমরা জিতবো না, কারা জিতবে? সবচেয়ে দুর্বল টিম ঢাকা, একটা ম্যাচ জিতছে মাত্র, আমরাই জিতবো ইনশাআল্লাহ। বরিশালের খেলাপ্রেমী দর্শকের কাছ দিয়া মোরা এতক্ষণ হলাম বরিশাল আর ঢাকা ম্যাচের ফলাফল কি হইতে পারে। আপনার কি মনে হয় আজকের ম্যাচে বরিশাল কি কামব্যাক করতে পারবে, নাকি হে আপিসের মতো রংপুরের লগে যেমনি হারছে হেমনি হারিয়ে যাবে? আজকের ম্যাচে ঢাকার লগে বরিশাল জিতবে কিনা আপনার কি মনে হয়, এইটা এক্ষুনি কমেন্টে জানান। পরবর্তী ম্যাচে আপনাদের লগে দেখা হইবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।